আজকে ডিমগুলা দেখার জন্য চলে আসলাম নদীর মধ্যে। আর এই কি অবস্থা ডিমের। হ্যালো গাইস, আজকে ডিমগুলা দেখার জন্য নদীর কাছে যাইতেছি, কারণ কালকে ডিমগুলা দেখছি, এখনো পর্যন্ত সেই ডিমগুলা দেখি নাই। আর এমনকি মনটা খুবই ছটফট করতেছে সেই ডিমগুলা দেখার জন্য। তারপর আমি ডিমের কাছে আসি, আর আসার পরে দেখতেছি যে ডিমের এই অবস্থা। তো কালকে তো দেখে গেছিলাম যে 4টা ডিম, আর আজকে দেখতেছি যে 3টা ডিম, তাও আবার সবগুলা ডিম এলোমেলো হয়ে আছে। তো এটাই বুঝতে পারতেছি না যে কে এই ডিমগুলাকে এরকম করলো। তারপর আমি সেই ডিমগুলোকে আগের মতো ঠিক করতে থাকি, আর ঠিক করার সময় দেখতেছি যে একটা ডিম কে জানি ফাটিয়ে ফেলছে, আর বিশেষ করে সেই বাসাটাও ভেঙে ফেলছে। তো এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সবগুলা ডিমই নষ্ট করে ফেলবে। তো এখন আমি কি করব তো সেটাও বুঝতে পারতেছি না। আর এই পাশে আমার খুবই চিন্তা হইতাছে, যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে কিন্তু সবগুলা ডিমই নষ্ট করে ফেলবে। তো কে এরকম ভাবে ডিমগুলোকে নষ্ট করতেছে, তো সেটা যেভাবে হোক আমার দেখা লাগবে। তারপর আমি কিছু পাতা মাতা দিয়ে সে বাসাটাকে ঠিক করি, আর বাসাটা ঠিক করার পরে আমি সেই বাসাটার মধ্যে সুন্দর করে ডিমগুলোকে সাজিয়ে ধুয়ে দেই। আর এখন কিন্তু ডিমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কিন্তু একটাই আফসোস যে কালকে 4টা ডিম দেখছি, যে আজকে 3টা ডিম, আর একদিনের মধ্যে একটা ডিম শেষ হয়ে গেল। তারপর আমি সুন্দর করে ডিমগুলোকে ধুয়ে দিই। তো এখন আমি বাসার মধ্যে চলে যাব। তো হ্যালো গাইস, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।